উইন্ডোজ 11-এ আপগ্রেড করার কথা ভাবছেন তাহলে ঠিক জায়গায় এসেছেন। এই সচিত্র গাইডটায় আমরা একদম স্টেপ বাই স্টেপ দেখব কিভাবে একটা ফ্রেশ ইনস্টলেশনের জন্য আপনার কম্পিউটারকে রেডি করতে হবে। চলুন আর দেরি না করে শুরু করে দিই। খুব ভালো। এই গাইডটা কিন্তু পুরো প্রস্তুতি পর্বে আপনাদের সাথে থাকবে, যাতে ইনস্টলেশন প্রসেসটা একদম স্মুথলি কোনো ঝামেলা ছাড়াই হয়ে যায়। আচ্ছা, তো যে কোনো কিছু শুরু করার আগে সবথেকে জরুরি প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, আপনার পিসি কি উইন্ডোজ 11 চালানোর জন্য আদৌ রেডি? চলেন সবার আগে এটাই কনফার্ম করা যাক। এটাই কিন্তু আমাদের প্রথম আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্টেপ। মাইক্রোসফটের একটা ছোট্ট কিন্তু বেশ কাজের একটা টুল আছে যেটা এই কাজটা একদম সহজ করে দেয়। কিছুই না, জাস্ট গুগলে গিয়ে এটা ডাউনলোড করে রান করান। ব্যাস, কয়েক সেকেন্ডের মধ্যেই টুলটা বলে দেবে আপনার পিসি উইন্ডোজ 11-এর জন্য রেডি কিনা। এখন এই মেসেজটা দেখলেই কিন্তু অনেকে একটু ঘাবড়ে যান, তাই না? আরে একদম টেনশনের কিছু নেই। এটা খুবই কমন একটা প্রবলেম, আর এর সলিউশনটাও কিন্তু বেশ সোজা। চলুন দেখি কিভাবে এটা ফিক্স করা যায়। দেখুন, এই সমস্যার সমাধান কিন্তু আপনার কম্পিউটারের বায়োস সেটিংসের মধ্যেই লুকিয়ে আছে। কম্পিউটারটা রিস্টার্ট করার সময় ঠিকঠাক কি সাধারণত F2 বা ডিলিট হয়, ওটা প্রেস করে বায়োসে ঢুকতে হবে। এরপর সিকিউরিটি মেনুতে যান, আর ওখানে TPM 2.0 আর সিকিউর বুট এই দুটো অপশন খুঁজে বের করে এনেবল বা চালু করে দিন। আসলে কি, উইন্ডোজ 11-এর জন্য এই দুটো ফিচার মাস্ট থাকতেই হবে, কারণ এই দুটো আপনার সিস্টেমকে ম্যালওয়্যার বা অন্য কোনো আজেবাজে সফটওয়্যার থেকে এক্সট্রা প্রোটেকশন দেয়। ব্যাস, এইটুকু করে দিলেই আপনার পিসি রেডি। ওকে, তো কম্পিউটার তো রেডি হয়ে গেল। এবার কি? এবার আমাদের ইনস্টলেশনের জন্য যে ফাইলগুলো লাগবে সেগুলো জোগাড় করতে হবে। এই ধাপে আমরা উইন্ডোজ 11 এর মেইন ফাইলটা ডাউনলোড করব। একটা কথা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, অপারেটিং সিস্টেমের ISO ফাইল যে কোনো OS এর ফাইলই হোক, সবসময় অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ডাউনলোড করা উচিত। কেন? কারণ এতে ম্যালওয়্যার অ্যাটাকের কোনো ভয় থাকে না, আর আপনি একটা জেনুইন সফটওয়্যার পান। তো গুগলে সার্চ করে সোজা মাইক্রোসফটের সাইটে চলে যান, আর সেখান থেকে 64-বিট ভার্সনটা ডাউনলোড করে নিন। সেফ থাকাটা জরুরি, তাই না? আচ্ছা, এই যে ISO ফাইলটা নামালেন, এটা রাখার জন্য আরেকটা বুটেবল ড্রাইভ বানানোর জন্য কিন্তু মিনিমাম একটা 16 জিবির পেন ড্রাইভ লাগবে। এর থেকে কম হলে কিন্তু হবে না। সো এই ব্যাপারটা আগে থেকে একটু দেখে নেবেন। এবার আসছি সবথেকে গুরুত্বপূর্ণ পার্টে। আমরা একটা সাধারণ পেন ড্রাইভকে কিভাবে একটা বুটেবল ইনস্টলেশন ড্রাইভে কনভার্ট করব। এর জন্য বেশ পপুলার দুটো রাস্তা আছে, আমরা দুটোই দেখে নেব। প্রথম আর সবচেয়ে সহজ রাস্তাটা হলো মাইক্রোসফটের নিজেরই বানানো মিডিয়া ক্রিয়েশন টুল ব্যবহার করা। যারা খুব বেশি টেকনিক্যাল ঝামেলার মধ্যে যেতে চান না, তাদের জন্য এটা বেস্ট অপশন। এই টুলটা ইউজ করা খুবই সোজা। জাস্ট চালু করে কয়েকটা সাধারণ স্টেপ ফলো করতে হবে। টুলটা অটোমেটিক্যালি উইন্ডোজ 11 ডাউনলোড করে আপনার পেন ড্রাইভটাকে বুটেবল বানিয়ে দেবে। আপনার প্রায় কিছুই করতে হবে না, সব অটোমেটিক। এবার আসি সেকেন্ড অপশনে। ধরুন, যারা একটু অ্যাডভান্সড ইউজার বা আরেকটু বেশি কন্ট্রোল চান, অথবা যাদের মিডিয়া ক্রিয়েশন টুলটা কোনো কারণে কাজ করছে না, তাদের জন্য আছে রুফুস। এটা অসম্ভব পপুলার আর খুব পাওয়ারফুল একটা টুল। রুফুস ব্যবহার করার সময় কিন্তু এই দুটো সেটিং খুব জরুরি। একদম খেয়াল করে দেখুন, পার্টিশন স্কিম যেন জিপিটি হয়, আর টার্গেট সিস্টেম যেন UEFI থাকে। এখন ভাবছেন এগুলো কি? সোজা কথায়, জিপিটি হলো হার্ড ড্রাইভ পার্টিশন করার লেটেস্ট সিস্টেম, আর UEFI হলো পুরনো বায়োসের একটা আপগ্রেডেড ভার্সন, যেটা পিসিকে আরও ফাস্ট আর সিকিউরলি বুট করতে হেল্প করে। আজকালকার প্রায় সব নতুন কম্পিউটারেই কিন্তু এটাই স্ট্যান্ডার্ড। দারুণ! আমাদের বুটেবল পেন ড্রাইভ তো একদম রেডি। এবার ফাইনাল স্টেপ, এই পেন ড্রাইভটা থেকে কম্পিউটারকে বুট করানো। কাজটা সিম্পল। পেন ড্রাইভটা কম্পিউটারে লাগিয়ে রিস্টার্ট দিন। পিসিটা অন হওয়ার সময়ে আপনার মাদারবোর্ডের যে বুট মেনু কিটা আছে, সাধারণত F12, F10 বা S হয়, সেটা বারবার চাপতে থাকুন। বুট মেনুটা চলে এলে ওখান থেকে আপনার পেন ড্রাইভটা সিলেক্ট করে এন্টার চাপুন। ব্যাস। যদি স্ক্রিনে উইন্ডোজ 11-এর সেটআপ স্ক্রিনটা দেখতে পান, তাহলে তো কংগ্র্যাচুলেশনস। এর হলো এতক্ষণের সব প্রস্তুতি সফল। ইনস্টলেশনের জন্য আপনার পিসি এখন একেবারে তৈরি। বলা যেতে পারে সবচেয়ে কঠিন পার্টটা কিন্তু এখানেই শেষ। তো আপনার কম্পিউটার এখন একটা ব্র্যান্ড নিউ অপারেটিং সিস্টেম এক্সপিরিয়েন্স করার জন্য একদম রেডি। প্রস্তুতি পর্ব তো শেষ হলো, কিন্তু আসল ইনস্টলেশন প্রসেসটা কেমন হবে সেই জার্নিটা শুরু হবে ঠিক এরপর থেকেই। অনেকের কাছে ব্যাপারটা বেশ জটিল মনে হয়, একটা ভয় কাজ করে, তাই না? যে কোথায় ক্লিক করতে হবে বা ভুল কিছু করে ফেললে কি হবে। কিন্তু একদম চিন্তা করবেন না, আমরা পুরো প্রক্রিয়াটা এমনভাবে ভেঙে দেখাবো যাতে যে কেউ খুব সহজেই কাজটা করতে পারে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। ইনস্টলেশনের প্রথম কয়েকটা ধাপ কিন্তু খুবই সহজ। এখানে শুধু কয়েকটা বেসিক জিনিস সিলেক্ট করতে হবে। দেখুন,
প্রথম স্ক্রিনেই ভাষা হিসাবে ইংলিশ ইউএস রেখে দিন, তারপর ইনস্টল নাওতে ক্লিক করুন। এরপর যখন প্রোডাক্ট কি চাইবে তখন আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি অপশনটা বেছে নিন। এটা নিয়ে ভাবনার কিছু নেই, কারণ এটা পরেও অ্যাক্টিভেট করা যায়। এরপর উইন্ডোজ 11 প্রো সিলেক্ট করে লাইসেন্স টার্মসে একটা টিক দিয়ে দিন। আচ্ছা, এবার যে স্ক্রিনটা আসবে এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে দুটো অপশন থাকবে, আপগ্রেড আর কাস্টম। আমরা যেহেতু একটা ফ্রেশ বা ক্লিন ইনস্টলেশন করছি, তাই কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অপশনটা বেছে নিতে হবে। এর মানে হলো আপনার সিস্টেমটা একদম নতুনের মতো হয়ে যাবে। এখন আমরা ইনস্টলেশনের সবচেয়ে বলা যায় ক্রিটিক্যাল একটা পার্টে চলে এসেছি। এই পর্যায়ে কম্পিউটারের হার্ড ডিস্ক নিয়ে কাজ করতে হবে, তাই এখানে একটুও তাড়াহুড়ো করা যাবে না। খুব মনোযোগ দিয়ে পরের ধাপগুলো দেখতে হবে। আমি আবারও বলছি, এই ধাপটা কিন্তু খুব সতর্কতার সাথে করতে হবে, কারণ এখানে যা কিছু করা হবে সেটা কিন্তু আর আগের অবস্থায় ফিরে আনা মানে আন্ডু করা সম্ভব না। দেখুন, এই পর্যায়ে পুরনো ড্রাইভগুলো ডিলিট করার অপশন আসবে। আর এটা করার মানে হলো আপনার কম্পিউটারে থাকা আগের সমস্ত ফাইল, ছবি, ভিডিও সবকিছু কিন্তু স্থায়ীভাবে মুছে যাবে। তাই ইনস্টলেশন শুরুর আগেই অবশ্যই সবকিছুর ব্যাকআপ নিয়ে রাখাটা সবচেয়ে জরুরি। মাইক্রোসফট যদিও বলে যে উইন্ডোজ 11 জন্য মিনিমাম 64 জিবি জায়গা হলেই চলবে, কিন্তু সত্যি বলতে কি এটা দিয়ে আসলে বেশি দিন ঠিকঠাক কাজ চালানো বেশ মুশকিল। কিছুদিনের মধ্যেই জায়গা শেষ হয়ে যাবে। তাই ভালো পারফরম্যান্সের জন্য আর ভবিষ্যতের আপডেটের কথা মাথায় রেখে সি ড্রাইভের জন্য অন্তত 150 জিবি জায়গা রাখাটা বুদ্ধিমানের কাজ। মানে সাইজ দেওয়ার সময় লিখতে হবে 1,50,000 এমবি। তো সি ড্রাইভটা বানাবেন কি করে? প্রথমে আনঅ্যালোকেটেড স্পেস লেখাটা সিলেক্ট করে নিউতে ক্লিক করুন। এরপর সাইজের ঘরে 1,50,000 লিখে অ্যাপ্লাই করলেই আপনার অপারেটিং সিস্টেমের জন্য মূল পার্টিশনটা তৈরি হয়ে যাবে। অ্যাপ্লাই করার পর একটা জিনিস খেয়াল করলে দেখবেন উইন্ডোজ নিজে থেকেই আরও কয়েকটা ছোট ছোট পার্টিশন বানিয়ে নিয়েছে, যেমন রিকভারি, ইএফআই। এগুলো দেখে একদম ঘাবড়ানোর কিছু নেই। এগুলো সিস্টেমে ঠিকঠাকভাবে চলার জন্য খুব দরকারি, তাই এগুলোকে কোনোভাবেই ডিলিট করা যাবে না। সি ড্রাইভ তো হয়ে গেল, এবার যেটুকু আনঅ্যালোকেটেড স্পেস বাকি আছে সেটা সিলেক্ট করে আবারও নিউ আর অ্যাপ্লাইতে ক্লিক করে দিন। ব্যাস, আপনার পার্সোনাল ফাইল রাখার জন্য ডি ড্রাইভও তৈরি। চমৎকার! সবচেয়ে কঠিন আর মনোযোগের কাজটা কিন্তু শেষ। এখন থেকে বাকি প্রক্রিয়াটা প্রায় পুরোটাই অটোমেটিক। কম্পিউটার নিজেই বাকি কাজটা সামলে নেবে। এখন আপনার কাজ বলতে গেলে কিছুই নেই, শুধু নতুন বানানো সি ড্রাইভটা মানে প্রাইমারি পার্টিশনটা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপরই দেখবেন ফাইল কপি হওয়া শুরু হয়ে গেছে আর পার্সেন্টেজ বাড়ছে। এই ফাইল ইনস্টলেশনের সময় কম্পিউটারটা কিন্তু কয়েকবার নিজে থেকেই বন্ধ হয়ে আবার চালু হবে, মানে রিস্টার্ট নেবে। এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। শুধু খেয়াল রাখবেন এই সময় যেন পেনড্রাইভটা খোলা না হয়। আমরা একদম শেষের দিকে চলে এসেছি, তো পুরো ব্যাপারটা সফলভাবে শেষ করার জন্য চলুন সবচেয়ে জরুরি কয়েকটা কথা আর একবার চট করে মনে করে নিই। 1 নম্বর, কাজ শুরুর আগে অবশ্যই ডেটা ব্যাকআপ নিতে হবে। 2 নম্বর, পার্টিশন ডিলিট করার সময় খুব সাবধান থাকতে হবে। 3 নম্বর, ফাইল কপি শুরু করার জন্য নতুন সি ড্রাইভটাই সিলেক্ট করতে হবে। আর সবশেষে পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ইউএসবি ড্রাইভটা একদমই খোলা যাবে না। এই তো, এই ধাপগুলো ঠিকঠাক মতো ফলো করার পরেই আপনার নতুন এবং ঝকঝকে অপারেটিং সিস্টেম ব্যবহারের জন্য একদম তৈরি। এত বড় একটা টেকনিক্যাল কাজ নিজে নিজে করে ফেলার জন্য নিজেকে একটা বাহাবা তো দিতেই পারেন। উইন্ডোজ 11 তো ইনস্টল হয়ে গেল, কিন্তু এরপর ইনস্টলেশনের ঠিক পরেই যে স্টেপগুলো আসে সেগুলোই আমরা এক এক করে দেখে নেব। যারা নতুন ওএস সেটআপ করছেন তাদের জন্য এই গাইডটা কিন্তু খুব কাজে দেবে। তো ইনস্টলেশন শেষ, কম্পিউটারের স্ক্রিনে এখন একদম নতুন একটা সেটআপ। কিন্তু এখন কি করতে হবে? চলুন এই পুরো ব্যাপারটা সহজ করে বুঝে নেই। আচ্ছা, চলুন একদম প্রথম থেকে শুরু করা যাক। মানে একেবারে বেসিক কিছু জিনিস ঠিক করে নিতে হবে। এখানে প্রথমে দেশ সিলেক্ট করতে হবে আর তারপর কিবোর্ড লেআউট। এখানে একটা ছোট্ট টিপস, ইউএস লেআউটটা রাখাই কিন্তু ভালো, কারণ এটা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড। পরে কোনো সফটওয়্যার নিয়ে ঝামেলা হওয়ার চান্স একদমই কমে যায়। এই স্লাইডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। উইন্ডোজের দুটো ভার্সনের মধ্যে একটা বড় পার্থক্য আছে এখানে। হোম ভার্সন সেটআপ করতে হলে ইন্টারনেট কিন্তু লাগবেই, কিন্তু প্রো ভার্সনে ইন্টারনেট না থাকলেও চলে। বেশ, বেসিক সেটআপ তো হলো। এবার আসা যাক অ্যাকাউন্ট আর সিকিউরিটির দিকে। এই পার্টটা কিন্তু খুব জরুরি। এখানে একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগ করতে হবে। যদি অ্যাকাউন্ট নাও থাকে কোনো ব্যাপার নেই, এখানেই সঙ্গে সঙ্গে একটা নতুন অ্যাকাউন্ট বানিয়ে নেওয়া যায়।
লগ করার পর এই যে জাস্ট আ মোমেন্ট লেখাটা দেখছেন এটা খুবই নর্মাল। সিস্টেম ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ করছে তাই একটু অপেক্ষা করতে হবে। এবার পিন সেট করার পালা। দেখুন 4 সংখ্যার পিন দেওয়া যায়, কিন্তু 6 সংখ্যার পিন ব্যবহার করাটা অনেক বেশি সেফ। মানে ডিভাইসটাকে আরও ভালো করে প্রোটেক্ট করার জন্য এটা বেশ কাজের। আমরা কিন্তু সেটআপের প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন প্রাইভেসি সেটিংসের পালা। আর এখানে কিছু অপশন আছে যা নিজের ডেটা প্রাইভেট রাখতে সাহায্য করবে। এখানে দেখুন লোকেশন, ফাইন্ড মাই ডিভাইস, অ্যাডভার্টাইজিং আইডির মতো বেশ কিছু অপশন আছে। পরামর্শ হল এগুলো সব নো করে দেওয়া। এতে করে অপ্রয়োজনীয় ডেটা শেয়ারিং থেকে বাঁচা যায়। শুধু ডায়াগনস্টিক ডেটাটা রিকোয়ার্ড অনলিতে রাখতে পারেন। এসব প্রাইভেসি সেটিংস ঠিকঠাক করে ফেলার পর জাস্ট নেক্সট আর তারপর অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলেই হবে। ব্যাস, আপনার পছন্দগুলো সেভ হয়ে গেল। এরপরে স্ক্রিনে একটা ফ্রেন্ডলি হাই দেখতে পাবেন। এর মানে হলো আপনার কাজ শেষ, এবার যা করার সিস্টেম নিজেই করবে। এই যে গেটিং থিংস রেডি স্ক্রিনটা দেখছেন, এর মানে সিস্টেম আপনার সব সেটিংস অ্যাপ্লাই করছে। ডেস্কটপটা রেডি হতে কয়েক মিনিট লাগতে পারে, সো একটু অপেক্ষা করতে হবে। এবং এসে গেছে আমাদের নতুন ডেস্কটপ, কিন্তু কাজ কিন্তু এখনও পুরোপুরি শেষ হয়নি। সিস্টেমটাকে ফুললি রেডি করতে আরও কয়েকটা ছোট কিন্তু খুব জরুরি কাজ বাকি আছে। চলুন সেগুলোও দেখে নিই। ডেস্কটপে ঢুকেই প্রথম যে জিনিসটা চোখে পড়বে সেটা হলো একদম নতুন ডিজাইন। টাস্কবারটা দেখুন মাঝখানে চলে এসেছে, অ্যাপের কোনগুলো কেমন গোল গোল, আর স্টার্ট মেনুটাও দেখতে একদম মডার্ন। ডেস্কটপে আসার পর সবথেকে জরুরি কাজ কোনটা জানেন? সিস্টেম আপডেট করা। এর জন্য সোজা সেটিংসে গিয়ে উইন্ডোজ আপডেটে যান আর চেক ফর আপডেটস ক্লিক করুন। এটা করলে কি হবে? আপনার গ্রাফিক্স, সাউন্ড মানে সব হার্ডওয়্যারের লেটেস্ট ড্রাইভার পেয়ে যাবে আর পারফরমেন্সও ভালো হবে। আচ্ছা, অনেকেরই ডেস্কটপে দিস পিসি আইকনটা লাগে, তাই না? ফাইলপত্র খুঁজতে সুবিধা হয়। এটা অ্যাড করা কিন্তু একদম সোজা। ডেস্কটপের রাইট ক্লিক করে পার্সোনালাইজে যান, তারপর থিমস, সেখান থেকে ডেস্কটপ আইকন সেটিংস। এখানে শুধু কম্পিউটারের বক্সে একটা টিক দিয়ে অ্যাপ্লাই আর ওকে করে দিন, ব্যাস। তো এই সবগুলো স্টেপ কমপ্লিট করার পর আপনার উইন্ডোজ 11 কিন্তু একদম ব্যবহারের জন্য তৈরি। সিস্টেম তো রেডি। এখন প্রথম কাজটা কি হবে? নতুন ব্রাউজার ডাউনলোড করা, নাকি পছন্দের কোনো গেম বা সফটওয়্যার ইনস্টল করা? এক একজনের প্ল্যান এক এক রকম হয়। আপনারটা কি?